নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। আজকে আমি একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে চলে আসি। মিষ্টি বানাবো আজকে জানেন কি দিয়া? সুজি দিয়া। এক ফোঁটাও ছানা লাগবো না। যারা ছানার মিষ্টি খেতে পছন্দ করেন না, অনেকেই যারা আছেন যারা দুধের কোনো জিনিসই খাইতে পারেন না, তারা কিন্তু মিষ্টি খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছেন। কোনো সমস্যা নাই। আজকে রেসিপিটা দেখে শুধুমাত্র সুজি দিয়া বাড়ির সবার নিগা আর নিজের নিগাও দারুণ সুন্দর স্পেশাল মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আর বানানো এত সহজ, দেখতে যত সুন্দর খাইতে ততটাই সুন্দর। তাহলে চলেন রেসিপিটা শুরু করা যাক। রান্নাঘরে আইসা আমি উনানটা জ্বালাইয়া কড়াই চাপাই দিছি। এখন এই বাটির এক বাটি জল কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আজকে আমার শখের রান্নাঘরে আমার মা আইছে। আজকে মা আমি দুইজনে মিলে মিষ্টিটা বানাবো। আর এদিকে যে কড়াইতে জল দিছিলাম না, জলটাও বেশ সুন্দর গরম হয়ে গেছে। এবার জলটা নামাই নেবো। কড়াইটা আবার উনানে চাপাই দিছি, বেশ সুন্দর গরম হয়েছে। এবার এই এক বাটি সুজি দিয়ে দেবো। এখানে কিন্তু 200 গ্রাম সুজি আছে। 200 গ্রাম সুজি দিয়ে আমি আজকে মিষ্টিটা বানাবো। সুজিটা আমি ভাজতে থাকলাম, ততক্ষণে মা গুঁড়া দুধটা ওই যে গরম জলে গুলাই নেব। ওমা না, ওই দুধটা গুলাই হলে হতো, জলটা ঠান্ডা হওয়ার আগেই। চামচটা না, সুজির কাঁচা গন্ধ চলে গেছে না। এখন আমি এই চামচে মাইপা 2 চামচ ময়দা দিয়ে দেবো, তাহলে মিষ্টিটা খাইতে বেশি ভালো লাগবে। ময়দাটাও বেশ সুন্দর সুজির সাথে একটু ভাজা ভাজা করে নেবো। সুজি আর ময়দা সুন্দর ভাজা হয়ে গেছে, দেখেন কাঁচা গন্ধ কিন্তু আর ছাড়তেছে না। এবার আমি এর মধ্যে সেই গুলাই রাখা দুধটা দিয়ে দেবো। আবার কি করছি, দেন সুজিটা আমার বেশ সুন্দর রেডি হয়ে গেছে। আর দেখছেন বেশ শক্ত শক্ত করে কিন্তু আমি রেডি করছি। তাহলে এটা নামাই নেব। সুজিটা নামাই আর ঠান্ডা হতে দিছি। সুজি ঠান্ডা হতে থাক, ততক্ষণে চিনি শিরা বানাই নেবো। তার নাকি বাটি মাপে আমি আবারও এক বাটি জল দিয়ে দেবো। এই জলের মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দেবো। আজকে আমি চিনি শিরাটা একটু পাতলা করে বানাবো। তার নাকি এক বাটি জল দিলে হইব না, তার জন্য আমি আরো একটু জল দিয়ে দেবো। শিরাটা জাল হইতে হইতে এদিকে দেখেন আমার সুজিটা বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আর আমি বেশ সুন্দর করে ভালো করে মাইক খেয়ে নেবো। সুজিটা 5 মিনিট ধরে ভালো করে ছেনে বেশ সুন্দর মোলায়েম একটা ডো বানায় নিছি। দেখেন কি সুন্দর হয়েছে না আমার ওই যে সুজির ডোটা। এখন আমি কয় ভাগে ভাগ করে নেব। এক বাটি সুজির থেকে আমার এই যে 4টা সুজির দলা তৈরি হয়েছে। এখন এগুলো একটু মোটা করে বেলে নেব। তার আগে আপনাকে একটা জিনিস দেখাই, দাঁড়ান। সুজিটা ছেই না রেডি করতে করতে এদিকে দেখেন আমার শিরাটা হয়ে গেছে। কোনো 1 তার 2 তার শিরা না, একটু চিটচিটা শিরাটা হইলেই নামাই দিবেন, কারণ এটা ঠান্ডা হইলে আর একটু ঘন হয়ে যাব। শিরার থেকে যদি সুন্দর একটা সুগন্ধ ছাড়ে, তার নিয়ে আমি যে একটা এলাচ ছিঁড়ে বিড়ে দিয়ে দিলাম। শিরাটা আমার সুন্দর করে হয়ে গেছে, আপনারা তো দেখলেনই। এখন শিরাটা আমি নামাই নেব। মিষ্টিগুলো শেপ দেওয়ার নিগা আমি বেলুন চাকের উপরে একদলা সুজি নিয়ে নিছি। এখন বেইলা এগুলো সুন্দর একটা শেপ দিয়ে নেব। এই দেখেন আমি এরকম মোটা করে বেলে নিছি। এখন এটা সুন্দর করে কাইটে ডিজাইন করে নেব। এই দেখেন আমি তো এরকম সব 4 কোনা করে কাটে নিছি। আপনারা যে যার পছন্দ মতনও কিন্তু কাটতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ আমি এরকম করে সবগুলো কাটে নেব।
দেন সব করে কিন্তু আমার কাটা হয়ে গেছে, এবার উঠাই নেব। দেখলেন তো কত সহজেই আর কত সুন্দর করে আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নিলাম। এদিকে কড়াইতে তেল চাপাই দিছি, তেলও সুন্দর একটু গরম হয়ে আসছে। খুব বেশি কড়া গরম করবেন না, হালকা গরম তেলের মধ্যে এগুলো দিয়ে সুন্দর করে ভাজি নেব। তেল যদি খুব কড়া গরম করে হলেন তাহলে কিন্তু উপরটা পুরা কালা হয়ে যাবো আর ভিতরে কিন্তু সুন্দর হইব না, খাইতেও ভালো লাগবো না। দেন কি সুন্দর ফুলে উঠছে না, বালিশের মতো হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে না। এই একইভাবে সব মিষ্টিগুলো আমি ভাইজা চিনি শিরার মধ্যে ডুবাই দেবো। দেখলেন তো একে একে সব কটা মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোরও শিরার মধ্যে চুবাই দেবো। দেখেন আগের গুলো কি সুন্দর একটু চুবে আসছে। এখন এটা ডাইকে ধুয়ে দেবো 10 মিনিট। 10 মিনিটের মধ্যে সুন্দর এটা ভিজে দেবো। দেন সব কটা মিষ্টি আমি বেশ সুন্দর করে রসের মধ্যে চুবাই দিছি। এখন এটা 20 মিনিট ঢাকা দিয়ে রাখুন, তাহলে সুন্দর করে সব রসে টইটুম্ব হয়ে যাবো। মিষ্টিগুলা নামায় ঢাকা দিয়ে রাখছি, 20 মিনিট হয়ে গেছে গা। এখন ঢাকনিটা সরাই দেবো, মিষ্টিগুলো কি অবস্থায় আছে। আসেন এদিকে আসেন, দেখে যান। এই দেখেন বন্ধুরা, মিষ্টিগুলো এই যে শিরাটা টাইনে নিয়ে ফুললে কত বড় বড় হয়ে গেছে না। এখন প্লেটের মধ্যে উঠাই আগে মারে দেবো, মা আজকে খাই খাবো কেমন স্বাদ হয়েছে। দেখেন মিষ্টিগুলো রসের মধ্যে চুইবা কি সুন্দর হয়েছে না। গুঁড়া দুধ দিছি দে, সুন্দর সুঘ্রাণও বেড়াইছে। কিন্তু দাঁড়ান প্লেটের মধ্যে উঠাইনি। খাইতে কেমন হইব এটা তো পরে জানা যাব, কিন্তু আগে দেখেন দেহ এত শান্তি, এত সুন্দর হয়েছে। এটা তো এমনিতেই সুন্দর দেখান ধরছে, কত সুন্দর দেখছেন। এটা একটু সৌন্দর্য বাড়ানো নিগা উপর থেকে যেটা কাজু বাদামের কুচি দিয়ে দেবো। এবার কাজু বাদামের উপর দিয়া সামান্য একটুখানি দুধ পাউডার দিয়ে দেবো, বা গুঁড়া দুধ আপনারা যে যা করেন, আমি তো দুধ পাউডারই কই। দেখেন কি অসম্ভব সুন্দর লাগা ধরছে না দেখতে, দেহে তো মন প্রাণটা জুড়ে যাওয়া ধরছে। এবার চলেন মারে দি, মা খাইয়া কইব কেমন স্বাদ হয়েছে। ও মা, মিষ্টি হয়ে গেছে বানানো, নাও খাই দাও তো কেমন হয়েছে। আর নরম হয়েছে কিনা দেখো তো। নরম তো খুব সুন্দর হয়েছে, নরম খুব সুন্দর নরম হয়েছে। দারুণ স্বাদ হয়েছে। খুব সুন্দর, ভালো হয়েছে, নরম হয়েছে, খাইতেও খুব স্বাদ। আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন। ভিতরে এটা ঢুকছে, সব শিরাটা ঢুকছে, সব সব খুব ভালো হয়েছে। সত্যিকারের বন্ধুরা দারুণ স্বাদ হয়েছে খাইতে, একদম পুরো রস আলো মুখে দিতেই মিলাই যাওয়া ধরছে। আর ওই যে গুঁড়া দুধ দিছি না, তার নাকি দারুণ সুন্দর একটা সুগন্ধ আসা ধরছে। আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে খাবেন, নিশ্চয়ই আপনাকে ভালো লাগবে। যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলেন না। আর আমার নদীর পাড়ে আরো 2টা মানুষ আছে, তা করে এখন দিমু খাইতে, তারা খায় কি কয় সেটাও একবার শুনুন। চলে এই দেখেন বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে পিসি আর মামি আইছে।
আজকে ওনাকে দুইজন একই প্লেটে মিষ্টি দিছি খাইতে, ওনটা সে খাই কইব কেমন স্বাদ হয়েছে। নাও পিসি, দেখেন ঠেলা ঠেলি লাগছে, চামচ দিয়ে কে খাইব কেটা হাত দিয়ে খাইব? একটা হইছে চামচ, কেমনে খাই বলো? তাও অবশ্য কথা ঠিক, আমারই ভুল, একটা চামচ দিছি। একজনে হাত দিয়ে খায়, একজনে চামচ দিয়ে খায়। দেখেন পিসি দুই হাত দিয়ে খায়। খুব ভালো হয়েছে। কেমনে করছো গো বৌমা? ভালো হয়েছে তো, আমরা তো করবো এগুলো। দারুণ স্বাদ হয়েছে, দারুণ স্বাদ হয়েছে। সত্যি কথা কও। হ্যাঁ সত্যি কইতাছি। এরপরে আমরা ঘরেও বানাই খাবো। আমরা ঘরেও বানায় খাবো। ঠিক আছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা খাও। হুম, সবাই তো খায়া ভালোই কইলো, তাহলে তো বুঝতেই পারতেছেন সত্যি খুব ভালো হয়েছে আজকের মিষ্টিটা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরে একটা ভিডিওতে, ততক্ষণে নিগা নমস্কার।